বিপত্তারিণী চণ্ডীর ব্রতকথা ব্রতের নিয়ম শোনাচ্ছি। আষাঢ় মাসের শুক্ল তৃতীয়া থেকে নবমী তিথির ভেতর যে কোনো শনি বা মঙ্গলবারে এই ব্রত করতে হয়। ঘট স্থাপন করে তাতে আম্রপল্লব দিয়ে এই পূজা করতে হয়। এই পূজার জন্য অবশ্যই পুরোহিত নিতে হতেও পারে, আবার সাধ্যমতো নাও হতে পারে। সাধ্যমতো তাকে দান ধ্যান ও দক্ষিণা দিতে হবে পুরোহিতকে। বাড়িতেও পুজো আচ্ছা করা যায়। সাধারণত আষাঢ় মাসের রথের সোজা রথের থেকে উল্টো রথের মাঝে যে মঙ্গলবার আর শনিবার পড়ে, সেই মঙ্গল আর শনিবার দিন দুটিতেই বিপত্তারিণীর ব্রতকথা করতে হয়। ব্রতের উপকরণ: ঘট, আম্রপল্লব, নৈবেদ্য একটি, ভোজ্য একটি, 13 রকমের ফুল, 13 রকমের ফল। আবার ফলগুলো দুভাগ করে কেটেও দিতে পারেন। একটা চুবড়িতে 13টি আস্ত ফলও দেওয়া যেতে পারে। 13 গাছা লাল সুতো, 13টি পান, 13টি সুপুরি, 13টি এলাচ আর 13টি লবঙ্গ, এইভাবে মাকে নিবেদন করতে হবে। ব্রতের আগের দিন, এটা অতিরিক্ত নিয়ম হিসেবে ধরা হয়, ব্রতের আগের দিন হবিষ্য করতে হয়। ব্রতের দিন ব্রতকথা শুনে সেই আসনে বসেই ফল, মূল ও মিষ্টান্ন কিংবা লুচি খেয়ে উপবাস ভাঙতে হয়। লাল সুতো পুরুষদের ডান হাতে আর স্ত্রীলোকদের বাম হাতে বাঁধতে হবে। পুরোহিতকে ফল ও মূল আর যথাসাধ্য দক্ষিণা দিতে হয় যদি পুরোহিত দিয়ে পুজো করেন। ব্রতের ফল: এই ব্রত করলে সংসারের সকল বিপদ কেটে যায়। এবার আমি বলছি ব্রতকথা। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী অতিশয় ভক্তিমতী ও বন্ধুবৎসল। তিনি নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করতেন। এক মুচিনির সঙ্গে তার খুব সখ্য হয়েছিল। মুচিনিকে তিনি প্রায় নানা ফলমূল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি গরিব, তবু তার বড় ইচ্ছা রানীকে কিছু দেন। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে কিছু চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হলো না। একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন তাই একটু নিয়ে এসো আমার জন্য, দেখবো কীরকম। মুচিনি তো আহ্লাদে আটকানা, পরম যত্নে সে গোমাংস রাঁধল। তারপরে কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে নিয়ে এসে রানীর হাতে দিল। রানী সযত্নে তা তুলে রাখলেন। খাবেন না কখনোই, দেখবেন শুধু। মুচিনি গোপনে গোমাংস দিয়ে গেছে বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখেছে। সেই চাকরটি রাজাকে সব বলে দিলেন, আর রাজা রানীর কাছে ছুটে এসে জানতে চাইলেন মুচিনি কী রেখে গেছে। যদি আপত্তিকর কিছু সে রেখে দিয়ে থাকে তাহলে রানীর গর্দান যাবে। রানী বিপদে পড়লেন। তিনি এক মনে ডেকে চললেন মা দুর্গা বিপত্তারিণীকে। মা দুর্গা তাকে কানে কানে বললেন, দেখো গো, সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে এনে দেখালেন সেই ফুল। রাজা চাকরকে তিরস্কার করলেন। বিপত্তারিণী মা দুর্গার দয় এইভাবে রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা সর্বত্র প্রচার হয়ে গেল। জয় বিপত্তারিণী মায়ের জয়, জয় বিপত্তারিণী মায়ের জয়, জয় বিপত্তারিণী মায়ের জয়। সন্ধ্যার সময় সব ব্রতীরা হাতে ফুল, চন্দন, বেলপাতা নিয়ে একজন পড়ুন, অন্য সকলে মন দিয়ে শুনুন, খুব ভালো হবে। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। যারা ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ দেখেছেন তাদের ধন্যবাদ জানাই।